জীবনে এই প্রথমবার অতিবৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সত্যি কখনো ভাবতে পারিনি। সামনের যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আদৌ জমি না ঝিল, সেটার মধ্যে কি কোনো পার্থক্য বুঝতে পারছো? হ্যাঁ বন্ধুরা, বিগত দুদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আমার শ্বশুরবাড়ির এখানে রীতিমতো বন্যা হয়ে গিয়েছে, যা এসব এলাকায় আগে কখনোই দেখা যায়। বুধবার বিকেল থেকে সেই যে টানা বৃষ্টি শুরু হয়েছে এখনো এক নাগাড়ে হয়েই যাচ্ছে, যা থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। এর ফলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষি ভাইরা। এই সময় আমার শ্বশুরবাড়ির এখানে মাঠ ভরা ধান রোপণ হয়েছে, কিন্তু এই ভারী বৃষ্টির ফলে সব ছোট রোপণ জমির জলের তলায়, যার ফলে ধান গাছ পচে যাওয়ার চরম সম্ভাবনায় চাষিরা দুঃখের দিন কাটাচ্ছে। দেখো আমার শ্বশুর মশাইয়ের শখের আদা বাগান আর জলের তলায়। বুধবার দুপুরবেলায় জানো তো আমার শ্বশুর মশাই ধানের জমিতে অনেক টাকার সার দিয়েছিল, কিন্তু এই ভরা বৃষ্টির কারণে সে সমস্তই নষ্ট হয়েছে। আমাদের বাড়ির পুকুর পাড়টা এতটাই গভীর, তাও দেখো এই বৃষ্টির কারণে জলটা কতটাই উপরে উঠে এসেছে। আর জানো তো এই পুকুরে কিন্তু অনেক মাছ আছে, সেই মাছগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে পুকুর থেকে। তোমাদের ওখানে বৃষ্টির কেমন পরিস্থিতি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।